গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প আবারও দাবি করেন ২০২০ সালের নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। তিনি বলেন, নির্বাচনে যা করা হয়েছে তার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই মামলা হবে এবং তারা বিচারের মুখোমুখি হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প দাবি করেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে ফেডারেল সরকারের আরও সক্রিয় হওয়া উচিত। এর দিন কয়েক বাদেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জর্জিয়ার ফুলটন কাউন্টির প্রধান নির্বাচন কার্যালয়ে তল্লাশি অভিযান চালায়। এফবিআই এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, আদালতের অনুমতি নিয়ে এই অভিযান চালানো হয়েছে। ফুলটন কাউন্টি সরকার জানায়, তল্লাশি পরোয়ানায় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সম্পর্কিত একাধিক নথি চাওয়া হয়েছে। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তবে যুক্তরাষ্ট্র জুড়ে একাধিক অঙ্গরাজ্যে আদালত এবং ট্রাম্প প্রশাসনের সময়কার অ্যাটর্নি জেনারেলও আগেই জানিয়েছেন, এমন কোনো ব্যাপক ভোট জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি। তা সত্ত্বেও ট্রাম্প ফল উল্টে দেওয়ার চেষ্টা চালান এবং জর্জিয়ার শীর্ষ নির্বাচন কর্মকর্তাকে ফোন করে তাকে জয়ের জন্য প্রয়োজনীয় ভোট খুঁজে বের করার আহ্বান জানান বলে দাবি গণমাধ্যম আল জাজিরার। এরই ধারাবাহিকতায় ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস ২০২৩ সালের আগস্টে বেআইনিভাবে ফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে ট্রাম্প সহ আরও ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন, যা পরবর্তীতে খারিজ হয়ে যায়। এর আগে চলতি মাসে ট্রাম্প রাজ্য আদালতে $৬২ লাখ আইনি খরচ ফেরতের আবেদন করেন। তিনি দাবি করেন, ফুলটন কাউন্টির পক্ষ থেকে আনা নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগ মোকাবিলায় এই অর্থ ব্যয় করতে হয়েছে। এই আবেদনের মধ্য দিয়েই ২০২০ সালের নির্বাচন ঘিরে আইনি ও রাজনৈতিক সংঘাত নতুন করে সামনে আসে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।